সেদিন যখন অনেক দিন বাদে আমার এমএসসির গাইড রামবিলাস স্যারের সাথে দেখা করতে গেছিলাম, স্যার আমাকে এই পেনটা দিয়েছে। যদিও ভেবেছিলাম সামনে কোনো পরীক্ষা আসলেই পেনটা নিয়ে যাব, কিন্তু না, এই নতুন পেন দিয়ে একবার লেখার লোভে পেনটা আমি খুলেই নিয়েছি। আসলে গিফট পেতে তো সবসময় ভালো লাগে, কিন্তু স্টেশনারি কোনো প্রোডাক্ট মানে এই পেন, পেন্সিল, নোটবুক, এই জিনিসগুলো কেউ আমায় ভালোবেসে দিলে আমি কিন্তু মন থেকে এত খুশি হই। তবে স্টেশনারি আইটেম কালেকশনের নেশায় গিফট পাওয়ার সাথে সাথে মাঝে মাঝে নিজেকে কিছু সেলফ গিফটও করে ফেলি। এই যেমন ডায়েরি ঘরে ভর্তি থাকার পরেও এই নোটবুক দুটো আবার কিনে ফেলেছি। এখন আবার কালেকশনের প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে দিনে দিনে। আগে ভাইব্রেন্ট কালার বেশি পছন্দ ছিল, আর এখন প্যাস্টেল কালার বেশি পছন্দের, তাই সব হাইলাইটার, স্টিকি নোটগুলো প্যাস্টেল কালারের। এই পেনটা হচ্ছে আমার বাবা আমাকে শেষবারের মতো দিয়েছিল। আসলে এই জিনিসগুলোর প্রতি একটা ভালোবাসা সেই ছোটবেলা থেকেই তৈরি হয়েছে, কারণ বাবা মিটিংয়ে কোনো ভালো ডায়েরি আর পেন পেলে সেগুলো এসেই আগে আমার হাতে দিত। এমনকি স্কুল যাওয়ার পথে আমার খাতা পেন নেওয়ার জন্য একটা বইয়ের দোকানে বাবা আমার মাসকাবারি খাতা পর্যন্ত খুলে দিয়েছিল। আর এই সুযোগ পেয়েই সে যে কি আনন্দ! দোকানে নতুন পেন বা পেন্সিল আসলেই সেই এক পিস পেন আমার বক্সে থাকা চাই। স্কুল যাওয়ার পথে যতই ট্রেন ধরার তাড়া থাক না কেন, দোকানে একবার ঢু মারা চাই নতুন কোনো পেন, পেন্সিল বা কোনো কালার পেন্সিল আসলো কিনা সেটা দেখতে। অন্য কোনো জিনিস কেনার সময় মাঝে মধ্যে বাবার আপত্তি থাকলেও এই জিনিসগুলো কেনার সময় কিন্তু আমার কোনো বাধা ছিল না। এখন মনের মতো জিনিসগুলো নিজে কিনে নিলেও সেই যে ছোটবেলায় নতুন ক্লাসে ওঠার পর বাবার সাথে বুক লিস্ট মিলিয়ে বই কিনতে যেতাম, আর বই কেনার পর সাথে বায়না করে এক বান্ডিল স্টিকারও কিনে আনতাম, সেই আনন্দের সাথে কিন্তু এই আনন্দ অনেক পার্থক্য।